নমস্কার বন্ধুরা, আমার টেস্টি টুস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আমি রুই মাছ দিয়ে, আর এখানে আছে কচু আর আলু, এটা দিয়ে একটা ঝোল। তো মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মেখে আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আর মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন ওই তেলে আমি সেদ্ধ করা কচু এবং আলুগুলো ভেজে নেব। কচু আপনারা যে কোনো নিতে পারেন, নাগা কচু, কচি কচু, যার যেটা পছন্দ নিতে পারেন। তো বন্ধুরা, কচু আর আলুগুলো ভেজে নিলাম, এখন তুলে নিব। তো সেই কড়াইতে যেই তেল রয়েছে তাতে অল্প কিছু তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম, আর গোটা জিরা। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা, এখানে দিয়ে দিলাম। এখানে কিছু শুকনো মশলা রয়েছে, গুঁড়ো মশলা, যেরকম হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইগুলো আমি এখানে দিয়ে দিলাম। একটু সামান্য জলে গুলে দিয়ে দিলাম। সাথে লবণও আছে, আপনারা লবণটা পরে দিলেও হবে, আমি এখানেই গুলে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এর মধ্যে আমি কয়েক টুকরো এরকম ছোট পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছু রসুন কুয়ো এরকম দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা, না দিলেও হবে। এখন ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। তো মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন সেদ্ধ করা কচু আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝোল দিতে পারেন, যার যতটুকু প্রয়োজন। তো ঝোল তো ফুটে গেছে, এখন মাছগুলো সব দিয়ে দিব। এখন একটু গরম মশলা উপর থেকে দিয়ে নামিয়ে নিলেই হবে। হয়ে গেছে, এখন সার্ভ করলেই হয়ে যাবে।